আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ভালো আছো সবাই? জি ম্যাম, আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? আছি আল্লাহর রহমতে। তোমাদের 28 তারিখ ভ্যাকসিনেশন আছে না? জি ম্যাম। ঠিক আছে, ওই দিন দেখা হবে। ওই দিন ওখানে আমি থাকবো। তোমাদের আইডি কার্ড আছে সবাই? এনআইডি কার্ড কি আছে? ইয়েস ম্যাম, কয়েকজনের নাই। এনআইডি নাই ম্যাম, অ্যাপ্লাই করা হয়েছে। কলেজের আইডি কার্ড নিয়ে যাবো অবশ্যই। দুইটাই নিবা, এনআইডি কার্ডও নিবা, কলেজের আইডি কার্ডও নিবা। তাহলে দেখা যাবে ওরা ঝামেলা করবে আইডি কার্ড না থাকলে। আচ্ছা ঠিক আছে, আজকে কি করবা? অ্যাপেন্ডিক্স করি না? ম্যাম প্যানক্রিয়াটিক কন্ডিশনটা বলছিলেন পরে দিবেন। বুঝি না। প্যানক্রিয়াটিক কন্ডিশনটা বলছেন পরে করবেন। প্যানক্রিয়াটাইটিসও আছে আর অ্যাপেন্ডিসাইটিসও আছে। দুইটাই তো না? প্যানক্রিয়াটাইটিস, অ্যাপেন্ডিসাইটিস আর হচ্ছে পারফোরেশন, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। এগুলো সব ইম্পর্টেন্ট জিনিস। এই টপিকসটাতে যা আছে রিটেনেও কাজে লাগবে, হসপিটালেও কাজে লাগবে, আর হচ্ছে ভাইভাতে তো লাগবেই, শর্ট কেস লং কেসগুলোতে লাগবে। আচ্ছা, অ্যাপেন্ডিসাইটিস তো জানো। আমি তোমাদের বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না, আমার 50 ইয়ারের ক্লাস নিতে হবে। হ্যাঁ, আধা ঘন্টা পড়াই। অ্যাপেন্ডিসাইটিসটা তো জানো কি জিনিস? ইনফ্লামেশন অফ অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্সের পজিশন আছে না, অ্যানাটমিতে ছিল না একটা ছবি দেওয়া, এগুলো পজিশন। সিগামে পোস্টেরিয়র মেডিয়ান পজিশন। হ্যাঁ, রেট্রোকুলিক, আইলিওকুলিক, প্যারাকুলিক, পোস্টেরিয়র মেডিয়ান। রেট্রোকোলিকটা হচ্ছে সবচাইতে কমন ভ্যারাইটি। পার্সেন্টেজ কত একটু মনে রাখো, এটা বেলিনাপেও দেওয়া আছে। 70%। 74%। প্যালভিকটাও চেক করে 21%। এরকম একদম একদম হুবহু মনে রাখতে হবে না, যতটুকু পারো মনে রাখবে, মুখস্থের জিনিস বেশি লাগবে। এরপর হচ্ছে কি, তাহলে একটা অ্যাপেন্ডিসাইটিস ইনফেকশন, এখন বলো তো আমাকে কজ কি কি? শুনো, যে কোনো ডিজিজ জানার আগে অ্যানাটমিতে জানতে হবে, তারপর হচ্ছে প্যাথোলজি জানতে হবে, মানে ডিজিজটা কিভাবে হয়, প্যাথোফিজিওলজি যেটা বলে। তুমি যদি ডিজিজ কিভাবে হয় জানতে পারো, তাহলে তুমি নিজেই মানে একটা মনে মনে ঠিক করতে পারবে যে আমি তাহলে কি ট্রিটমেন্ট দিব পেশেন্টটাকে। মানে প্যাথোফিজিওলজিটাকে একটু স্টপ করতে হবে আমাকে, তাহলে আমি কোন জায়গায় স্টপ করবো ওটা একটা মাথার মধ্যে কাজ করবে, বা কিভাবে আমি ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারবো। আচ্ছা, এখানে তাহলে কি 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 কজ হতে পারে বলো তো? ফিকোলিক থাকতে পারে। ফিকোলিক থাকতে পারে। ফিকোলিক গিয়ে এটা একটা লুমেন, তো লুমিনাল স্ট্রাকচার, এটা গিয়ে ওখানে বন্ধ করে দিলে ওই গলব্লাডারের মতো, গলব্লাডারে যেরকম নেকের মধ্যে স্টোনটা বন্ধ করে দেয়, নেকের মধ্যে গলব্লাডারটা বন্ধ করে দিলে ওখানে মিউকোসিল হয়ে এরকম হয়, ইনফেকশন হয়। এখানেও ঠিক সেম, বন্ধ করে দিলে লুমেনটা, তাহলে হচ্ছে কি ওখানেও মিউকোসিল হতে পারে, মানে সিক্রেশন গুলা জমে ওখানে ইনফেক্টেড হয়ে এরকম হতে পারে। তাহলে হচ্ছে এটা গেল। তারপরে হচ্ছে আরো হইতে পারে, আরো কজ হতে পারে, যেমন হচ্ছে ইমিউনোসাপ্রেসড কিছু পেশেন্ট থাকে, যেমন ডায়াবেটিস, আদার ইমিউনোসাপ্রেসিং যেসব আছে, এগুলোর কারণেও হইতে পারে। ঠিক আছে, প্যারাসাইটিক ইনফেকশন। হ্যাঁ, ইনফেকশনের জন্য হইতে পারে। তাহলে হচ্ছে এরপরে আমার কাছে একটা পেশেন্ট আসলো, তাহলে পেশেন্টের কি কি কমপ্লেইন থাকবে তোমরা জানো, বলে ফেলো। ম্যাম নসিয়া থাকবে, তারপর হচ্ছে অ্যানোরেক্সিয়া থাকবে, ভমিটিং থাকবে, ফিভার পেইন থাকবে, থাকবে। আসল কথা বলো নাই। পেট ব্যথা পেইন থাকবে, থাকবে, পেইন থাকবে রাইট অনেক। সাইডে, পেরিয়াম্বিলিক্যাল পেইন। umbilical pain, প্রথমে পেরিয়াম্বিলিক্যাল পেন, শিফটেড টু দা রাইট এলিয়াক ফসা। ঠিক আছে, তবে সবার যে একদম পেরিয়াম্বিলিক্যাল পেন নিয়ে আসবে এমনটা না, ওটা হচ্ছে কমন ফিচার আর কি। কিন্তু রাইট এলিয়াক ফসা মানে সবাই যে বলবে আমার এই জায়গায় ছিল ওইখান থেকে এখানে আসছে, ওরকম নাও হইতে পারে। অনেকে রাইট এলিয়াক ফসায় পেন ডাইরেক্ট নিয়ে আসতে পারে। তাহলে এটা তো থাকবে। আর বাচ্চাদের ক্ষেত্রে যখনই, বাচ্চা তো তোমার অত কিছু বলতে পারবে না যে আমার এখানে পেন এদিকে গেছিল, এগুলো বলতে পারবে না। বাচ্চাদের ক্ষেত্রে অ্যানোরেক্সিয়াটা খুব ইম্পর্টেন্ট। পেটে ব্যথা, অ্যানোরেক্সিয়া যদি হয় তাহলে মোটামুটি মাথায় নিতে হবে যেটা আমরা appendicitis। আমি
ক্লাস নিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে কি ওর বাচ্চাদের ক্ষেত্রে অ্যানোরেক্সিয়া হলে সেক্ষেত্রে তোমাদের মানে মোটামুটি একটা ধারণা নিতে হবে যে কি এটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে। বড়রা তো বলতে পারবে, মানে করতে পারবে, স্পেসিফিক করে বলতে পারবে যে আমার কোথায় পেইন কিরকম লাগছে, সেটা বাচ্চারা তো অত কিছু বলতে পারবে না। আর বাচ্চাদের হচ্ছে তোমার অ্যাপেন্ডিসাইটিসটা খারাপও, বড়দের ক্ষেত্রে তুমি মোটামুটি একটু ওয়েট করতে পারবা। অ্যাপেন্ডিসাইটিসের ট্রিটমেন্টটাই হচ্ছে অ্যাপেন্ডিসেক্টমি, কিন্তু আমরা মাঝে মধ্যে ওয়েট করি যখন হচ্ছে দেখি যে পেইনটা মানে সাবসাইড করে গেছে বা কোনো লাম্প ফর্মেশন হয়ে গেছে, ওই ক্ষেত্রে আমরা কনজারভেটিভের জন্য ওয়েট করি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় অ্যাপেন্ডিসাইটিসটা তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। কেন বলতো? একটু মাথা কাটাই বলতো কেন? ম্যাম ইমিউনো সিস্টেমকে সাপ্রেস ম্যাম করে ফেলে। বাচ্চাদের ক্ষেত্রে এটা টনসিল হিসেবে কাজ করে, এই জন্য ওদের হ্যাঁ, ইমিউন ঠিক আছে। সিস্টেমে প্রবলেম। বুঝি নাই। টনসিল ম্যাম ওর ম্যাম বাচ্চাদের ক্ষেত্রে অ্যাবডোমিনাল টনসিল অর্গান হিসেবে, অ্যাবডোমিনাল টনসিল মানে হিমোলিম্ফয়েড অর্গান হিসেবে, তখন যে আচ্ছা, আমি এটা বলি। ইমিউন যে তোমার ছড়া যেতে পারে। মোমেন্টামটা স্টাবলিশ থাকে না, বড়দের যেরকম মোমেন্টাম অনেক বড় স্টাবলিশ থাকে, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এরকম থাকে না। আমাদের মেইন কাজ কি করে, কোথাও একটা ইনফেকশন হলে মোমেন্টাম গিয়ে ওখানে গার্ড করে দেয়, পুলিশম্যান বলে না, বলছিলাম তো তোমরা পুলিশম্যান বলে ইয়েস ম্যাম গার্ড করে। বাচ্চাদের ক্ষেত্রে ওই কাজটা করতে পারে না, ও ওইটুকু পর্যন্ত ওখানে ওরকম যাইতে পারে না। সেজন্য তাড়াতাড়ি তোমার ইনফেকশন সবখানে ছড়ায় যায় বা ইনফেক্টিভ হয়ে মানে সে বাত হয়ে যায় বা আদার কমপ্লিকেশন অ্যাপেন্ডিসাইটিস যা আছে এগুলো করে, কারণ ওর ওখানে গার্ড দেওয়ার মতো কেউ থাকলো এরকম। সেজন্য বাচ্চাদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ম্যাডাম কি জন্য বলছেন বাচ্চাদের ক্ষেত্রে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়? গ্রেটার ওমেন্টামটা গিয়ে আমাদের কি হয়, অ্যাপেন্ডিসাইটিস যখন, অ্যাপেন্ডিসাইটিস কেন, যেখানে কোনো ইনফ্লামেশন হবে, দরজাটা বন্ধ করে দাও। আমাদের পেটে অ্যাপেন্ডিক্স কেন, যে কোনো জায়গায় ধরো একটা ডিউডেনামে পারফোরেশন হয়ে গেল, ওইখানে গিয়েও দেখবা ওমেন্টামটা ওটা সিল করে দিবে। মানে ওমেন্টামের টেন্ডেন্সি হচ্ছে এটা, যেখানে কোথাও ইনফেকশন হবে সেখানে গিয়ে সে একটা গার্ড দিয়ে দিবে, যাতে ওই ইনফেকশনটা পুরো পেটের মধ্যে না ছড়ায়। বুঝা গেছে কথা? কিন্তু বাচ্চাদের মধ্যে ওটা করতে পারে না, বাচ্চাদের গ্রেটার ওমেন্টামটা অতটা ম্যাচিউর থাকে না যে ওরকম গিয়ে গার্ড করবে। সেজন্য বাচ্চাদের অ্যাপেন্ডিক্স তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। অ্যাপেন্ডিক্স খারাপ হয় মানে জেনারেল কন্ডিশন খারাপ হয়ে যায়। তাহলে এখন ফিজিওলজি তো বললাম, রিস্ক ফ্যাক্টর বললাম, এরপর হচ্ছে সিমটম বললাম, একটা পেরিয়াম্বিলিক্যাল পেন শিফট করবে, আর দুটো তোমরা বললাম। তাহলে এগুলো হচ্ছে কি, তুমি ওই প্রেজেন্টিং কমপ্লেইন হিস্ট্রি কিন্তু আগের মতোই সবকিছু, কমপ্লেইন কি করবে, তারপর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে তুমি কি লিখবে, ঠিক আছে? তোমাকে ওইভাবে সাজায় লিখতে হবে। ওখানে শুধু সে পেন বলবে এখানে কোন জায়গায়, রাইট লোয়ার অ্যাবডোমেনে বলবে, তারপর তুমি ওটাকে সাজায় রাইট আলিয়া ভাবে বলবে। তারপরে এখন সাইনের মধ্যে কি কি হবে, সিমটম তো যেগুলা রুগী বলে সেগুলা, আর সাইন হচ্ছে যেগুলা আমরা বলবো বা মেডিকেল টার্ম, এগুলো হচ্ছে সাইন, মানে যেগুলো ডাক্তার দেখে পাবে। তাহলে সাইন কি কি থাকবে বলো তো? সোয়াস সাইন, অবচুরেটর সাইন, ওগুলা। হ্যাঁ, এগুলো তো আছে। আর কিছু আছে? প্রথমে কি পাবো, সে পেইন বললো, তাহলে তুমি কি পাবা, লোকাল টেন্ডারনেস পাবা, ইয়েস ম্যাম ঠিক আছে? কিন্তু সিমটমে বলবা না, সাইনে তুমি পাবা, তাহলে টেন্ডারনেস পাবা। তারপর ফিভার থাকবে, তারপর মাসেল গার্ডেনিং থাকবে। গার্ডিং, ওই যে তোমাদেরকে প্রথম চ্যাপ্টারটা দেখতে বলছিলাম, ওখানে লেখা আছে না মাসেল গার্ডিং এর কথা। আমাদের যে কোনো জায়গায়, অ্যাবডোমেনটা অনেক বিশাল জায়গা, সেই জায়গায় তোমার ইনফেকশন হবে, ওই জায়গায় অটোমেটিক মাসেলটা তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে যে তুমি যাতে ব্যথা না পাও। সেজন্য মাসেল গার্ডিং মানে মাসেলটা শক্ত হয়ে যাবে, যখন ডাক্তার হাত দিতে যাবে তখন দেখবে যে মাসেলটা অটোমেটিক রেসিস্ট করতেছে আমার, ওটাকে মাসেল গার্ডিং বলে। তাহলে মাসেল গার্ডিং থাকবে। তারপর আরেকটা কি থাকবে, রপসিন পাইরেক্সিয়া থাকবে। হ্যাঁ, কি থাকবে? পাইরেক্সিয়া পাইরেক্সিয়া মানে যে ফিভার থাকবে, ফিভার থাকবে তো বললাম। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে রিবাউন্ড টেন্ডারনেস থাকবে। রিবাউন্ড টেন্ডারনেস জিনিসটা কি, আমি ধরো এটা হচ্ছে আমার রাইট আলিয়া,
এই যে রাইট আলিয়া ফুসা, আমি তো সবসময় রুগীর ডান পাশে থাকবো, ঠিক আছে? রাইট আলিয়া ফুসায় আমি প্রেস করব, এভাবে চাপ দিয়ে ঠাস করে ছেড়ে দিব। ওটাকে বলে রিবাউন্ড টেন্ডারনেস। এক্সামিনেশন গুলো দেখাতে বলবে তোমাকে। ছেড়ে দিলে আমি তাকাবো কিন্তু পেশেন্টের চেহারার দিকে। আমি সবসময় পেইন ইলিসিট করার সময় পেশেন্টের চেহারার দিকে তাকাবো, তাহলে ধরে ছেড়ে দিব, পেশেন্ট ব্যথা পাবে। অথবা এটা অন্যরা অনেক রকম ভাবে করে, কেউ করে কি কাশি দিতে বলে রুগীকে। কাশি দিতে বললে প্রেশারটা বাড়ে না? মানে জিনিসটা কি, আমার প্যারাটাল পেরিটোনিয়ামের সাথে এটাকে মানে প্যারাটাল ইনফ্লামেশনের জায়গাটা যেখানে থাকবে ওই জায়গাটাকে আমার যখন আমি জাস্ট সাডেন রিলিজ করব ওখানে একটা পেইন হবে, এটা সাডেন রিলিজ করা। তাহলে ওই পেশেন্টের চেহারার দিকে তাকাইতে হবে তখন আমাকে। অনেকে করে কি কাশি দিতে বলে অথবা জেন্টাল পারকাশন করতে বলে, জেন্টাল পারকাশন করবে, জোরে না, জোরে করলে পেশেন্ট অনেক পেন পাবে। জেন্টাল পারকাশন করলেও পেশেন্ট পেন ফিল করবে, এটাকে বলে আমার রিবাউন্ড টেন্ডারনেস। তাহলে আমরা কি করব, জাস্ট প্রেস করে সাডেন রিলিজ করবো, ওটাকে বলে রিবাউন্ড টেন্ডারনেস। তোমাদেরকে রিবাউন্ড টেন্ডারনেস দেখাতে বললে তোমরা এটা দেখাবা, প্রেস করে জাস্ট সাডেন রিলিজ। তারপর আরো কিছু সাইন আছে, একটু আগে বললাম রবসিং সাইন, তারপর হচ্ছে সোয়াস সাইন, অবজারভেটর সাইন। ঠিক আছে, এখন আমাকে বলো রবসিং সাইনটা কি? কারো আইডিয়া আছে? No, ma'am. সোয়াস সাইন, সোয়াস সাইন তারপর হচ্ছে কি অবজারভেটর ইন্টারনাস। ইয়েস ম্যাম। বলো তো। ম্যাম পেশেন্টকে লেফট সাইডে শুয়ে থাকতে বলবো, তখন ও রাইট সাইডটাকে এক্সটেন্ড করতে বলবো। তো যদি ও ব্যথা পায় তখন বলবো যে ওর রেট্রোসিক্যাল অ্যাপেন্ডিক্সটা মানে হবে। লেফট সাইডে কেন? পেশেন্টকে লেফট সাইডে কেন? পেশেন্টকে লেফট সাইড হয়ে শুয়ে থাকতে বলে রাইট সাইড এক্সটেন্ড করতে বলবো ওকে। আচ্ছা আমি বলি, একটা হচ্ছে পয়েন্টিং সাইন। পয়েন্টিং মানে ওই জায়গায় হচ্ছে পয়েন্ট করবে পেশেন্ট যে আমার এই জায়গায় পেন, ওটাকে পয়েন্টিং সাইন বলে। আর রবসিং সাইন হচ্ছে কি, তুমি ওই একই রকম রাইট আইলিয়াক ফোসাই যেরকম প্রেস করছি ওটা না করে আমি লেফট আইলিয়াক ফোসাই করবো। লেফট আইলিয়াক ফোসাই প্রেস করবো, পেশেন্ট ফিল করবে, পেন ফিল করবে রাইট সাইডে, এটা হচ্ছে রবসিং সাইন। আর সোয়াস সাইন হচ্ছে কি, আমি ওই সোয়াস মাসেলকেই হচ্ছে কি, মানে সোয়াস সাইন মানে হচ্ছে সোয়াস রিলেটেড। তাহলে সোয়াসের যে কোনো কিছু, আমি আগে বলছিলাম সোয়াসে, এখন হচ্ছে কি এটা অ্যাপেন্ডিসাইটিস, আর একটা হচ্ছে কি সোয়াস অ্যাবসেস। তুমি যেটাই হোক না কেন সোয়াস মাসেলকে ইরিটেট করলে আমার পাটা অটোমেটিক ফ্লেকশন হয়ে যাবে, মানে হিপটা ফ্লেকশন হয়ে যাবে। আমি যদি হিপ এক্সটেন্ড করি তাহলে পেশেন্ট পেন ফিল করবে। বুঝা গেছে? হিপটা সবসময় ফ্লেক্স থাকবে, হিপ এটা তো না, মানে হিপের জায়গাটা ফ্লেক্স থাকবে। ঠিক আছে? তোমরা আবার শোল্ডার কি মনে পরীক্ষার সময় এরকম করে না? হ্যাঁ, শোল্ডারে কি কি বলে, এটা এটা হিপ দেখায়, এটাকে কি বলে, ফিমার বলে। করছো তোমরা কেউ পরীক্ষার সময়? অনেকেই কিন্তু করে, নার্ভাসনেস এর কারণে শোল্ডারকে হিপ বলে, হিউমারাসকে ফিমার বলে। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে কি ওই এটা এক্সটেন্ড করলে এটা হচ্ছে কি সোয়াস সাইন, তাহলে পজিটিভ। মানে পেশেন্টকে তুমি দেখেই বুঝবা পেশেন্ট সবসময় এরকম পাটা পোকড়ায় থাকবে। আর অবটুরেটর ইন্টারনাস যেটা, অবটুরেটর ওটা হচ্ছে কি তোমার ঠিক সেম, হিপটা ফ্লেক্স থাকবে, ইন্টারনালি রোটেটেড। তুমি যেটা লেফট সাইড বুঝাইতে চাইছো এটা হচ্ছে ইন্টারনালি রোটেটেড থাকবে পাটা, হিপটা। হিপ জয়েন্ট যদি আমার ইন্টারনালি রোটেটেড হয় তাহলে হচ্ছে কি অবটুরেটর ইন্টারনাসটা দেওয়া হবে, স্পাজম করবে, তখন হচ্ছে হাইপোগ্লিসেমিয়া গিয়ে পেইন ফিল হবে। এটাকেই বলে অবটুরেটর সাইন। এই সাইনগুলো এগুলো সব বেলি ল্যাবে আছে, তোমাদেরকে আমি পিডিএফ দিছি না, ওখানে একটু দেখে নিও, শুধু সাইনগুলো দেখলে হবে। বুঝা গেছে কথা? ম্যাডাম রবসিং সাইনটা আরেকবার বলেন। বুঝি নাই। রবসিং সাইনটা আরেকবার বলেন। রবসিং, জি ম্যাডাম। রবসিং সাইন হচ্ছে কি একই জিনিস, রিবাউন্ড টেন্ডারনেসের মতো। আমি এখানে ডিপালপেশন করলাম না রাইট আলিয়া ফুসাই, এটা রাইট আলিয়া ফুসাই না করে আমি লেফট আলিয়া ফুসাই করি রবসিং সাইন। লেফট আলিয়া ফুসাই যদি আমি ডিপালপেশন করি তাহলে হচ্ছে আমার রাইট আলিয়া ফুসাই পেইন, পেশেন্ট বলবে আমার রাইট, আমার এখানে ব্যথা।
কিন্তু আমি তো চাপতেছি আমার লেফটে, পেশেন্টের লেফটে চাপতেছি না, পেশেন্ট ফিল করবে রাইটে। ওটা কেন? ওই জিনিসগুলো সব এদিক থেকে ঠেলে নিয়ে আসছি না, আমি চাপ দিচ্ছি মানে জিনিসগুলো সব এদিকে ঠেলে নিয়ে আসছি। তাহলে যে জায়গায় আমার ইনফ্লামেশন আছে ওইখানে যদি আমার প্যারাটাল পেরিটোনিয়ামের সাথে ওটা করে ফ্রিকশন করে, তখনই আমার পেনটা হবে। ঠিক আছে, ওখানে আমার ইনফ্লামেশন আছে। এখন হচ্ছে তোমাদের সাইন সিমটম গেল, এখন আর কি লাগবে? আর হচ্ছে এরপরে তুমি মানে প্রেজেন্টিং হিস্ট্রি টিস্ট্রি সব করলা। আমি সাইন সিমটম গুলা তোমার হচ্ছে কি তুমি কিসে পাবা? ওই এক্সামিনেশনে। ফার্স্টে তো জেনারেল এক্সামিনেশন বলে ফেললাম, লোকাল এক্সামিনেশন গিয়ে অ্যাবডোমিনাল এক্সামিনেশনে এসব সাইন টাইন বল। সব সাইন বলার দরকার নাই। একটা হচ্ছে কি পয়েন্টিং সাইন, মানে ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস। এখন আমাকে বলো ম্যাকবার্নিস পয়েন্ট কোনটা? Anterior superior iliac spine আর umbilicus থেকে medial 2/3 আর lateral 1/3 junction. জাংশন অফ টু থার্ড ল্যাটারাল ওয়ান থার্ড, ওই জাংশনটাকে বলে ম্যাকবার্নিস পয়েন্ট। তো ওইখানে হচ্ছে কি পয়েন্ট ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস, এগুলো হচ্ছে কি তোমার ওই হিস্ট্রিতে লিখতে হবে। তোমার একসাথে এই অপারেটর ইন্টারনালস বা সোয়াস সাইন রবসিং সাইন এগুলো সবকিছু কিন্তু লেখার দরকার নেই, যদি পাও সেক্ষেত্রে লিখবা, কারণ এগুলো সবগুলোর ক্ষেত্রে থাকে না, এগুলো স্পেশালি কিছু ওই যে ভ্যারাইটি আছে না, এগুলোর ক্ষেত্রে হয়। আরেকটা থাকতে পারে তোমার পেশেন্টের ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, আর একটা ডায়রিয়ার একটা হিস্ট্রি দিতে পারে। ওটাও ঠিক সেরকম প্যালভিক ভ্যারাইটি যদি হয় তখন অনেক সময় এটা ইয়াকে ইরিটেট করে, রেকটামকে ইরিটেট করে, সেক্ষেত্রে ডায়রিয়া হয়। এগুলো তুমি পাইলে লিখবা, না হলে দরকার নাই। কিন্তু ম্যাকবার্নিস পয়েন্ট টেন্ডারনেস লাগবে, তারপর শিফটিং করে যে এটা লাগবে, তারপর তোমার রিবাউন্ড টেন্ডারনেস লাগবে, তারপর তোমার রবসিং সাইন লাগবে, এগুলো লাগবে। ঠিক আছে, এগুলো লিখে ফেলবা। এখন গেল, এরপর হচ্ছে তাহলে তোমার প্রভিশনাল ডায়াগনোসিস থাকলো একটা। ঠিক আছে, প্রভিশনাল ডায়াগনোসিস বললা, অ্যাপেন্ডিসাইটিস বললা, একিউট অ্যাপেন্ডিসাইটিস, মাই প্রভিশনাল ডায়াগনোসিস একিউট অ্যাপেন্ডিসাইটিস। এরপর হচ্ছে কি তোমার কিছু ডিডি থাকবে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। ঠিক আছে, এখন ডিফারেনশিয়াল ডায়াগনোসিসে কি কি আসবে বলো তো? আগেও বলছি, মেল হলে কি চিন্তা করবা? ফিমেল Carcinoma cecum, তারপর intestinal obstruction. ওটা হচ্ছে লাম্প থাকলে তখন চিন্তা করবা। এক্টোপিক আচ্ছা, প্রেগন্যান্সি। হ্যাঁ, ওটা বেশ ভাগ আছে। বাচ্চা হলে কি চিন্তা করব, কি কি ডিডি আসবে, মেল অ্যাডাল্ট হলে কি আসবে, ফিমেল হলে কি আসবে, তারপর ওভারিয়ান সিস্ট, ওল্ড হলে কি আসবে। তোমার কার্সিনোমা সিকাম হচ্ছে ওটা হচ্ছে তুমি 45 এর উপরে গেলে তুমি চিন্তা করবা যে কি কার্সিনোমা সিকাম, ওটা একটা বয়স আছে। মানে যদি ওল্ড এজ হয় সেক্ষেত্রে লাইনে লাইনে আসতে হবে। আর ফিমেল হলে চিন্তা করবা কি, ও যদি রিপ্রোডাক্টিভ হয় সেক্ষেত্রে তোমার ইক্টোপিক প্রেগন্যান্সি, রিপ্রোডাক্টিভ প্রেগন্যান্সি মাথায় স্টার্ট করবে। আর তারপর টুইস্টেড ওভারিয়ান সিস্ট যে কোনো সময় হতে পারে, ওটা হতে পারে। তারপরে হচ্ছে বাচ্চা হলে তোমার মিকাস ডাইভার্টিকুলাম হতে পারে। মিকাস ডাইভার্টিকুলামটা কি জানো তো? Yes, ma'am. কি বলো তো? Ma'am, remnant of ম্যাম ভিটাল ইন্টেস্টিনাল Vitally intestinal vital duct. intestinal duct. পেটেন্ট ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, এটা থাকলে অনেক সময় অ্যাপেন্ডিসাইটিস এর মতো ফিচার নিয়ে আসে পেশেন্ট। ঠিক আছে, ওটা যদি অবস্ট্রাকশন হয়ে যায় এরকম। তারপর হচ্ছে মেসেন্টেরিক এডিনাইটিস, মানে লিম্ফ নোড যদি ইনফ্লামেশন হয়ে যায় বাচ্চাদের ক্ষেত্রে, মেসেন্টেরিক এডিনাইটিস, ওইটা ওরকম কোনো কন্ডিশন হলে তখন কিন্তু অ্যাপেন্ডিসাইটিস এর হিসেবে চলে আসে। তারপর মেয়েদের ক্ষেত্রে পিআইডিও হইতে পারে ওইরকম। ঠিক আছে, ওভারিয়ান কোনো কজ থাকতে পারে। তাহলে আমি এইগুলো হচ্ছে কি কোয়েশ্চেন গুলো করে অনেক সময়, ধরো তুমি অ্যাপেন্ডিক্স নরমাল অ্যাপেন্ডিক্স তুমি পাইলা, অ্যাপেন্ডিক্স নরমাল দেখলা, তাহলে তুমি আর কি কি খুঁজবা? সেক্ষেত্রে আমার এই কি বলে এটাকে মিকাস ডায়াবেটিকুলাম আছে কিনা দেখতে হবে। তারপরে ওভারি দেখতে হবে মেয়েদের, পিআইডি কোনো ফিচার আছে কিনা ওটা দেখতে হবে। আর এগুলো তো বললামই। কার্সিনোমা সিকাম, ওটা হচ্ছে লাম্প থাকলে তখন কার্সিনোমা সিকামটা আসবে। আর ওল্ড এজে হলেও সাসপেক্টেড থাকতে পারে, তাহলে হচ্ছে ডিডির মধ্যে আসবে। এখন তুমি কিভাবে কনফার্ম করবা? আমি একটা আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন করব, কিন্তু অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে কি মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ঠিক আছে, তোমাকে যদি জিজ্ঞেস করে তুমি কিভাবে কনফার্ম করবে, স্যার অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে মেইনলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তারপরেও আমি কিছু এক্সক্লুশন করব। যেমন হচ্ছে এক্সক্লুশনের জন্য আমি কয়েকটা টেস্ট করতে পারি। একটা হচ্ছে কি তোমার কি বলে এটাকে
প্লেন এক্সরে কেইউবি করবো আমি। প্লেন এক্সরে কেইউবি কেন করবো? অনেক সময় কি করে স্টোন থাকে, ইউরেটারে স্টোন থাকলে কোন দিকে, রাইট ইউরেটারে যদি স্টোন থাকে ওইটাও তোমার ওই পেন নিয়ে আসবে, ওর জন্য আমাকে এটা এক্সক্লুড করতে হবে রাইট ইউরেটার। তারপরে ইউরিনারি করতে হবে। ইউরিনারিতে কারণ হচ্ছে কি অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকলে ওই ক্ষেত্রেও কিন্তু পেন হইতে পারে, ওই জন্য ওইটাও এক্সক্লুড করবো আমি। এরপর একটা সিবিসি করবো। সিবিসিতে তোমার ডাব্লিউবিসি কাউন্ট বেশি থাকবে, নিউট্রিফিল বেশি থাকবে অ্যাপেন্ডিসাইটিসে। তারপর তুমি হচ্ছে কি টেকিকার্ডিয়া পাবা পেশেন্টের, ক্লিনিক্যাল যেগুলো দেখলা ওগুলো তো দেখলা, টেকিকার্ডিয়া থাকবে। এই তো এই টেস্ট গুলা করবো। কিছু হচ্ছে রুটিন এক্সামিনেশন আছে, রুটিন টেস্ট আছে, এগুলো করবো। সিবিসি করবো, তারপরে ইউরিনারি বললাম। এরপরে আরো কিছু আছে, যেমন ধরো মেয়েদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ টেস্ট হলে প্রেগন্যান্সি টেস্ট করে, যে একটোপিক প্রেগন্যান্সি কিনা দেখার জন্য। ফিমেল হলে সবসময় মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিবা, যে ওর মেনস্ট্রুয়েশন ঠিক আছে। তারপরেও যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে, কারণ অনেক সময় একটোপিক প্রেগন্যান্সি কিন্তু এরকম ফিচার নিয়ে আসে এবং ওপেন করে দেখা যায় যে আসলে একটোপিক প্রেগন্যান্সি। অনেকে কিন্তু এক্সপোজ করে না, যারা আনমেরিড ফিমেল থাকলে অনেক সময় এক্সপোজ করে না, তো ওদের ক্ষেত্রে তোমার যদি সাসপিশন থাকে তোমাকে আলট্রাসোনোগ্রাফি একটা করতে হবে। আর অবশ্য আলট্রাসোনোগ্রাফির একটা ইম্পর্টেন্স আছে, আলট্রাসোনোগ্রাফিতে বুঝে যায়, যদিও এটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস, তারপরে তোমার কিছু ইনভেস্টিগেশন করতে হবে। আলট্রাসোনোগ্রাফি হোল অ্যাবডোমেন করলে তোমার ইনফ্লামেশন বুঝে যায়। সবসময় যে বুঝে যাবে তা না, অনেক সময় বুঝে যায় না, কিন্তু ক্লিনিক্যালের ভিত্তিতে আমাদেরকে অপারেশন করে দিতে হয়। ঠিক আছে, কিছু স্কোরও আছে তোমার ইলিসিট করার জন্য, যেটা অ্যাপেন্ডিসাইটিস কিনা, যেমন হচ্ছে কি ম্যান্ট্রিওস স্কোর, অথবা এটাকে বলে অ্যালভারাডো স্কোর। ম্যান্ট্রিওস স্কোরটা আমরা জেনে রাখো, তোমাদের পর্যন্ত যাবে না। ম্যান্ট্রিওস স্কোরটা ওই ম্যান্ট্রিওস থেকে স্কোরটা আছে, যদি ইন্টারেস্টেড হও বই থেকে দেখে নিও। এরপর আসো তোমাদেরকে যেটা জিজ্ঞেস করবে যে তুমি অ্যাপেন্ডিসাইটিস তো তোমার ডায়াগনোসিস হয়ে গেছে, তুমি তাহলে কি করবা? স্যার আমি অপারেশন করব, অ্যাপেন্ডিসেক্টমি। কি কি প্রসিডিউর আগের মতো, ওপেন আর ল্যাপারোস্কোপিক, এটা কয়টা ফুটা করে, বা ওপেনের ইনসিশন কি, এই জিনিসগুলো জিজ্ঞেস করবে। ঠিক আছে, ওপেনের ইনসিশন হচ্ছে কি কি কি, গ্রিড আয়রন ইনসিশন, লেন্স ইনসিশন, রাদারফুড মরিসন মাসল কাটিং ইনসিশন। ইনসিশন গুলোর নাম জানতে হবে, নাম অবশ্যই জিজ্ঞেস করবে। 10:30 বেজে যাচ্ছে, তাহলে নামগুলো জানতে হবে। কিভাবে ইনসিশন গুলা দিবা একটু দেখে নিও, আমি তোমাদেরকে পরে পরীক্ষার সময় বলে দিব, বা যখন দিবে তখন বলবো, এখন আজকে আর সময় নেই। আর ল্যাপারোস্কোপিক প্রসিডিউরে 3টা ফুটা করবো, ওটাতে 4টা ফুটা ছিল না, এখানে 3টা ফুটা করবো। আম্বিলিকাসটা থাকবে ক্যামেরা পোর্টের জন্য, তারপর হচ্ছে একটা রাইট আলিয়াক ক্রোসাই, আর একটা হচ্ছে অনেকে লেফট আলিয়াক ক্রোসাই করে, অনেকে মিড লাইনে করে। বুঝা গেছে? সেক্ষেত্রে একটা প্রিকশন, সবসময় অপারেশনের আগে প্রিকশন হচ্ছে পেশেন্টের ব্লাডার খালি করতে হবে। ঠিক আছে, না তুমি ব্লাডার ফুটা করে দিবে। ল্যাপারোস্কোপিক প্রসিডিউরের আগে কন্ডিশন, মানে কি কন্ডিশন হচ্ছে কি ব্লাডার খালি করে নিতে হবে, পেশেন্টকে প্রস্রাব করাই তুলতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, অ্যাপেন্ডিসেক্টমি করলাম। এরপরে তোমাদের অ্যাপেন্ডিসাইটিসের কমপ্লিকেশন কি কি হতে পারে? বার্স্ট হইতে পারে, অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হইতে পারে, অ্যাপেন্ডিকুলার লাম্প হইতে পারে, গ্যাংগ্রিনাস হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন আসো অ্যাপেন্ডিকুলার লাম্প কিন্তু আরেকটা টপিক। ওই অ্যাপেন্ডিকুলার লাম্প তোমাদেরকে মেইনলি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ব্যথার পেশেন্ট কম দিবে অ্যাপেন্ডিকুলার লাম্পের পেশেন্ট। লাম্প থাকলে যে কোনো লাম্প যেভাবে এক্সামিনেশন করে, আগে যেরকম বলছিলাম, লাম্প সাইজ শেপ, তারপরে মার্জিন কেমন, মুভ করে কিনা, তারপর রেসপিরেশনের সাথে মুভ করে কিনা, এটা কি ইন্ট্রাঅ্যাবডোমিনাল নাকি প্যারাটাল লাম্প, এগুলো সব দেখতে হবে। ওখানে তোমার যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে তোমার টিডি আসবে হচ্ছে কার্সিনোমা সিকাম, আর একটা হচ্ছে কি মেইনলি টিউবারকুলার লাম্প কিনা। তো এগুলো সব এক্সক্লুড করতে হবে। টিউবারকুলার লাম্প হলো ইভিং রাইজ অফ টেম্পারেচার থাকবে, ওয়েট লস থাকবে, এগুলো থাকবে। তারপর সিকাম হলে এনিমিয়া থাকবে, এসব থাকবে। ঠিক আছে, আর অ্যাপেন্ডিসাইটিস হলে তো পেশেন্টের একটা অ্যাপেন্ডিসাইটিসের হিস্ট্রি থাকবে, কয়েকদিনের মধ্যে ব্যথা ছিল এরকম। তোমাকে ওই প্রেজেন্টিং প্রবলেমস এগুলো সব এক্সক্লুশন করতে হবে। পেশেন্টের মেটাস্টেটিক কোনো ফিচার নাই, পেশেন্টের কোনো জ্বর, মানে আগে জ্বর, ইভিং রাইজ অফ টেম্পারেচার ছিল না, ওয়েট লস ছিল না, টিবিও এক্সক্লুশন করতে হবে। তারপরে এদিকে কি কার্সিনোমা সিকাম এক্সক্লুশন করতে হবে। এগুলো সব এক্সক্লুশন করে এরপর তুমি তোমার ডায়াগনোসিসে পৌঁছাবে। আর অ্যাপেন্ডিকুলার লাম্প হলে তুমি কি করবা, কনজারভেটিভ ট্রিটমেন্ট দিবা। এটাকে কি বলে, অসনার সেরেন রেজিমেন বলে। আমি যে টার্মগুলো বলতেছি এগুলা ডেইলি লাইফে একটু দেখে নিও। অসনার সেরেন রেজিমেন, তোমাদেরকে যেটা বলবে অসনার সেরেন রেজিমেন স্পেলিং কর, বানান বলতে বলবে, বানানটা দেখে নিবা সবাই।
ঠিক আছে, অসনার সেরেন রেজিমেন্ট। কারণ হচ্ছে লাম্প আমরা যদি অপারেশন করতে যাই আমরা ওখানে ইনজুরি করবো, ঠিক আমি ইনজুরিও করবো, এটা লাম্প, সেজন্য লাম্পটা অপারেশন করা যাবে না। করতে হবে কখন, লাম্পটা হচ্ছে কি যখন তোমরা ইন্টার্নি করবা দেখবা লাম্পটা এইভাবে একটা কলম দিয়ে দাগায় রাখি আমরা, তা প্রতিদিন আমরা ফলো আপে দিই লাম্প ছোট হচ্ছে না বড় হচ্ছে। তাহলে আমি কখন অপারেশন করব, যখন দেখবো টেন্ডারনেস বেড়ে যাচ্ছে, পেশেন্টের পালস বেড়ে যাচ্ছে, টেম্পারেচার আসতেছে, ওই লাম্পের সাইজও বড় হচ্ছে, তখন আমরা অপারেশন করবো। আদারওয়াইজ আমরা অ্যাপেন্ডিকুলার লাম্প অপারেশন করবো না, কনজারভেটিভ দিব, সেরেন দিব। ক্লিয়ার? শেষ কিন্তু, এর বেশি তোমাদেরকে আর ধরবে বলে মনে হয় না। কারো কিছু জানার থাকলে তোমার বেলি ল্যাবে একটু একটু দেখে নিও যদি সময় পাও, আর কিছু জানার থাকলে আমাকে নেক্সট দিন জিজ্ঞেস করিও। হ্যাঁ, আমাকে একটু পার্সেন্টেজটা বলে দাও, তোমাদের ফিফথ ইয়ারে দেরি হয়ে যাচ্ছে। কে নাই? কে নাই তো বুঝবো না। চোদ্দ 14 Yes, ma'am. ঘুমাচ্ছ? ইয়েস ম্যাম বলতেছো কেন? Ma'am, আছি ম্যাম। বলতেছে ঘুমাচ্ছ, বলতেছে ইয়েস ম্যাম। না ম্যাম, ঘুমাচ্ছি না। আচ্ছা, তারপর 15 প্রেজেন্ট ম্যাম। 16 Present, ma'am. 16 সঞ্জিদা নাই। Present, ma'am. 17 হ্যাঁ 17 শফিউল। Present, ma'am. 18 আসাদ। Present, ma'am. 18 19 Present, ma'am. নাসরিন। Present, ma'am. এই নাসরিন। Yes, ma'am. তারপর 20 তাসলিমা। Present, ma'am. 21 আনিকা। Present, ma'am. 22 হুমায়রা। প্রেজেন্ট ম্যাম। 23 মাহমুদা। 9 24 ইশকাত। 25 আব্দুল। Yes, ma'am. কেউ নাই? Yes, ma'am. 26 কাউ। Present, ma'am. 26 Present, ma'am. এই তাহলে 23 অ্যাবসেন্ট। 23 24 অ্যাবসেন্ট না? ডি। এরপর ডিতে আসো আকিলা 39 Present, ma'am. 40 প্রেজেন্ট ম্যাম। 41 42 হাফসা। কি ব্যাপার, কেউ নাই? ম্যাম 42 ছিল আপনার- এতক্ষণ, নেট ডিস্টার্ব ও ছিল এতক্ষণ। ম্যাম 41 ও প্রেজেন্ট 43 আছে পার্টিসিপেন্ট। ইশরাত। হ্যাঁ দিছি 41 42 43 ইশরাত। 44 শাহরিয়ার। Present, ma'am. Present, ma'am. শাহরিয়ার তো আছে দেখছি। Present. তারপর সাইদা 45 নাই, সাইদা নাই। তারপর 46 কাজী। ম্যাম 45 আসছে। 45 আছে। তারপর 46 কাজী কই হাবিবা। প্রেজেন্ট ম্যাম। 40 Present, ma'am. 48 Yes, ma'am. 49 Present, ma'am. প্রক্সি দিচ্ছ নাকি? প্রক্সি দিচ্ছ কেউ? এইখানে 43 নাই, 43 অ্যাবসেন্ট তাহলে।
হ্যাঁ Madam, ক্লাস 23 করছিল present. Madam, 23 present. হ্যাঁ 23 present. ম্যাম 50 প্রেজেন্ট ডাকেন নাই 50 আমি দেখছি তো এতক্ষণ কথা বললো না জি ম্যাম 45 present. আচ্ছা আমি তোমাদেরকে বলি এদিকে হচ্ছে 43 অ্যাবসেন্ট আর ওদিকে হচ্ছে 24 অ্যাবসেন্ট আর সবাই প্রেজেন্ট ম্যাম 43 তখন ছিল ওর নেট প্রবলেম করতেছে তাই বের হয়ে গেছে 24 43 43 43 ছিল আচ্ছা। তাহলে 24 নাই শুধু 24 নাই নিষ্কাত নাই ওকে আমি অ্যাবসেন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ম্যাম Assalamu alaikum, ma'am. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম